আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জীবন আমি সৃষ্টি করেছি, মৃত্যু আমি সৃষ্টি করেছি। ও বান্দা, কেন সৃষ্টি করেছি জানো? জীবন এবং মৃত্যুর মধ্যে তোমাকে পরীক্ষা করা হবে। কি করা হবে? পরীক্ষা করা হবে। তোমাকে জীবন দিয়েছি, তোমাকে মৃত্যু দান করব, কিন্তু এই দুইটার মধ্যে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। কি করবেন? কি পরীক্ষা করবেন? আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষা করব যে তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। কিসের আমল? উত্তম আমল। আল্লাহ তাআলা এখানে বেশি আমলের কথা বলে নাই যে সারা রাত তুমি ইবাদত করো, সারা রাত তুমি ইবাদত করো, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ো, নামাজ পড়ে তোমার পা ফুলিয়ে ফেলো, এই কথা আল্লাহ বলে নাই। আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করে দেখতে চাই যে তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। সারা বছর রোজা রাখতেছে কিন্তু তার ভিতরে ইখলাস নাই, ইখলাসপূর্ণ আমল না। সারা বছর কেন 80 বছরের রোজা কবুল হবে না? কারণ যার ভিতরে ইখলাস নাই আল্লাহ তাআলা তার আমল কবুল করেন না। আপনি ইখলাসপূর্ণ 2 রাকাত নামাজ পড়েছেন, এই নামাজটা শুধু আল্লাহর জন্য পড়েছেন, অন্য কোনো মাখলুকের জন্য পড়েন নাই, কোনো নেতার জন্য পড়েন নাই। আপনি 2 রাকাত নামাজ পড়েছেন শুধু আল্লাহর জন্য। কাল কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ও আমার বান্দা, তোমার অন্য কোনো আমল কবুল হয় নাই, তবে তুমি 2 রাকাত নামাজ পড়েছিলে একমাত্র আমার জন্য। আমি আল্লাহ এই কারণে তোমাকে ক্ষমা করে দিয়েছি। অন্য কোনো আমল কবুল হোক বা না হোক, একবার যদি ইখলাসপূর্ণ আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। কারণ ইখলাসপূর্ণ আমল ছাড়া আল্লাহ কবুল করে না। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে একজন শহীদকে ডাক দিয়ে বলবেন, ও শহীদ, আল্লাহ তাআলা কত নিয়ামত দান করেছে, আমি কত নিয়ামত দান করেছি। দুনিয়ার থাকতে তোমাকে কত নিয়ামত দান করেছি আমি। সমস্ত নিয়ামতের কথা স্মরণ করিয়া শহীদকে বলবে, ও শহীদ, তুমি দুনিয়ার থাকতে কত নিয়ামত খেয়েছো, কত কিছু করেছো, তুমি আমার জন্য কি করেছো? শহীদ ডাক দিয়ে বলবে, মালিক আল্লাহ, দুনিয়ার থাকতে আমি কিছু করতে পারি নাই, শুধু আপনার জন্য শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, ওরে শহীদ, তুমি তো আমার জন্য শহীদ হও নাই, তুমি নিজের জন্য শহীদ হয়েছো। নাউজুবিল্লাহ। শহীদকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, শহীদ, তুমি তো আমার জন্য শহীদ হও নাই, তুমি নিজের জন্য শহীদ হয়েছ। কারণ তুমি শহীদ হলে মানুষ তোমাকে শহীদ ডাকবে, এই জন্য তুমি শহীদ হয়েছ। অতএব দুনিয়াতে তোমার শহীদ ডাকা হয়ে গেছে, তোমার এখানে কোনো ফলাফল নাই। কারণ সে শহীদ হয়েছিল মানুষকে দেখানোর জন্য, মানুষ তাকে শহীদ ডাকবে, মানুষ বলবে অমুক শহীদ হয়েছে, এই জন্য আল্লাহ তার শহীদ হওয়াকে কবুল করেনি। আল্লাহ তাআলা আলেমকে ডাক দিয়ে বলবেন, ওরে আলেম, তোমাকে আমি ইলম দান করেছি, তোমাকে নিয়ামত দান করেছি, তুমি নিয়ামতের কি করেছো? আলেম ডাক দিয়ে বলবে, আল্লাহ, তুমি আমাকে ইলম দান করেছো, আমি সেই ইলম অনুযায়ী মানুষকে ইলম শিক্ষা দিয়েছি, তোমার দ্বীন প্রচার করেছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য। তখন আল্লাহ বলবেন, তুমি তো আমার সন্তুষ্টির জন্য ইলম শিক্ষা করো নাই, আমাকে সন্তুষ্ট করার জন্য মানুষকে ইলম শিক্ষা দাও নাই। তুমি তো ইলম শিক্ষা করেছো, তোমাকে আলেম ডাকবে, তোমাকে আলেম ডাকবে, মানুষে তোমাকে আলেম ডাকবে, আলেম বলবে, এই জন্য তুমি আলেম শিক্ষা করেছো। তোমাকে দুনিয়াতে আলেম ডাকা শেষ হয়ে গেছে, অতএব তোমার কোনো প্রতিদান দেওয়া হবে না। যাও যাও, তুমি জাহান্নামে চলে যাও। মানুষ দান করবে, আল্লাহ তাআলা বলবেন, ও দানবীর, তুমি দুনিয়াতে দান করেছো, কিসের জন্য দান করেছো? ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমি তো দান করেছিলাম আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবেন, না রে বান্দা, তুমি তো আমার সন্তুষ্টির জন্য দান করো নাই, তুমি তো দান করেছো, তোমাকে মানুষ দানবীর ডাকবে, তোমাকে মানুষ বলবে দানবীর, এই জন্য তুমি দান করেছিলা। আজকে তোমার দানবীর ডাকা শেষ, দুনিয়ার ময়দানে মানুষ তোমাকে দানবীর ডাকছে, অতএব তোমার যে আশা ছিল আশা পুরা হয়ে গেছে। যাও যাও,
জাহান্নামে চলে যাও। দান করছে, শহীদ হয়েছে, আলেম হয়েছে, কিন্তু তার ভিতরে ইখলাস ছিল না। সে আলেম হবে, মানুষ আলেম ডাকবে, সে শহীদ হবে, মানুষ শহীদ ডাকবে, সে দান করবে, মানুষ দানবীর ডাকবে, এই জন্য সে এগুলা করেছিল। আল্লাহ বলবেন দুনিয়াতে তুমি পেয়ে গেছো, আজকে তোমার কোনো প্রতিদান নাই, যাও তুমি জাহান্নামে চলে যাও। এই জন্য আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করব যে তোমাদের মধ্যে কে উত্তম আমল করে।